আমরা সবসময় বলি মোদি হে তো মুমকিন হে। আপনারা দেখেছেন 26টা হিন্দুকে হত্যা করা হয়েছে। হিন্দু নারীদের যে সিঁদুর মুছে দিয়েছে তার বদলা হিসেবে আজকে গতকাল রাত্রে পাকিস্তানে এয়ার স্ট্রাইক হয়েছে। এটা এরকম চলতে থাকবে। ভারতবর্ষ জবাব দিতে জানে, মোদিজি যতদিন আছে জবাব হবে। আমরা চাই পাকিস্তানকে ধুলোতে মিশিয়ে দেওয়া হোক এবং সেটাই হবে। ফেসবুকে বিপ্লব করছিল যারা যারা বলছিল থালা বাজানো হবে কিনা, কিন্তু সেনা কিভাবে এটা জবাব দিতে পারবে, সেনার উপর যারা তুচ্ছতাচ্ছিল্য করছিল তারা আজকে কি করবেন? তারা এখন নালিমুদ্দিনের শোকের ছায়া। তারা তো সবসময় ভারত বিদ্রোহী, ভারতকে তারা ভারত মনে করে না, তারা ভারতের বিরোধী সবসময়। তারা সেনার আগেও সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছে। তারপর যখন সেনা অভিযান করছিল, মমতা ব্যানার্জি রাস্তায় বসে পড়েছে। তো ওদের কাছ থেকে এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না। আমরা মানে দাবি করব সকল পাকিস্তানিকে এখান থেকে ফেরত পাঠানো হচ্ছে। এখানে মিনি পাকিস্তানের জনক ফিরহাদ হাকিম এবং পাকিস্তান প্রেমী মমতা ব্যানার্জিকেও ফেরত পাঠানোর সময় হয়ে এসছে। 26 আমরা ফেরত পাঠিয়ে দেবো, চিন্তা করুন। শেষ প্রশ্ন করবো, কুণাল ঘোষ তিনি কিন্তু লন্ডনে যাওয়ার আগে যে তুচ্ছতাচ্ছিল্য করে গিয়েছিলেন যে যুদ্ধ করবেন বলছেন, যুদ্ধ করছেন না কেন? তিনি এখন লন্ডনের গ্রাম আর রেস্তোরাঁ দেখিয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, আর কি করার আছে? ফ্রাস্ট্রেশন এখন ঘুরে ফিরে ভারতের বাইরেই করতে হবে। হ্যাঁ, আমরা ভারতবাসী এক আছি, মোদিজি এক আছে। আমরা ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলছি আমরা সেভাবে এগিয়ে চলবো। এসব কুণাল জেল খাটা আসামি, এদের কথা শুনে কোনো লাভ নেই।